বৃন্দাবনে আসবে। বৃন্দাবনের চতুর্পাশে যমুনা প্রবাহিত। জানেন আপনারা নদীতে যারা স্নান করেছেন তাদের কি হয়েছে? শাস্ত্র বলে এই যে গঙ্গায় আমরা স্নান করি, গঙ্গায় স্নান করলে কি হবে? গঙ্গায় স্নান করলে পবিত্র হওয়া যায়, আর কিছু কিন্তু হয় না। যমুনার বড় আনন্দ ভগবান আসবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন যেদিন ভগবানকে মস্তকে করে ওনার পিতৃদেব মথুরা থেকে গোকুলে নিয়ে যাচ্ছিল, সেদিন যমুনার কত ঢেউ বেড়েছিল তো মা। আচ্ছা, এখন নদীতে যতটুকু জল থাকলে তার তো ঢেউ তোলার ক্ষমতা ততটুকুই থাকবে। আচ্ছা, জল যদি হাঁটু সমান থাকে, সে একদম ওই 2 তলা বিল্ডিং এর সমান ঢেউ তুলতে পারবে? তাহলে যেদিন আমার ভগবান প্রকাশিত হয়েছিল, প্রকাশমান হয়েছিল, তাহলে যমুনার ঢেউয়ের রাশি সেদিন এত পরিমাণ বৃদ্ধি কেন হয়েছিল? শাস্ত্রে লেখা আছে। সকলেই জানতেন যে ভগবান এখানে এসে গোকুলে চলে যাবেন, গোকুলে উনি বেড়ে উঠবেন। এখন সমগ্র নাগ নদী এসে যমুনার কাছে হাত জোর করে দাঁড়িয়েছে। যমুনা, যে ভগবান গোলক বৃন্দাবনের অধীশ্বর, যিনি গোলক বৃন্দাবনে থাকেন, তিনি এবার এই বৃন্দাবনের ভূমিতে আসবেন লীলা করার জন্য। সেজন্য এই বৃন্দাবনের ভূমিটা হয়ে উঠবে মধুময়। শুধু আমরা বৃন্দাবন বলি না, মধুময় শ্রীধাম বৃন্দাবন। কেননা এখানে ভগবানের মাধুর্য লীলার নিকেতন বা ভূমি। এজন্য ভগবান যখন কংসের কারাগার থেকে পিতার মস্তকে চড়ে গোকুলে যাবে, সেখানে একটু ভগবানের চরণ দর্শন করার, চরণকে স্পর্শ করার সৌভাগ্য লাভ হবে। বৃন্দাবনে তো যাওয়ার সমস্ত দেবী দেবতাদের এই যে দেবতা 33 কোটি পাইতে বাঞ্ছা করে মনুষ্য জনম করিতে গোবিন্দ ভজন। এগুলা কেন করেন? উনি একমাত্র মানবী ভজন করে ভগবান চরণারবিন্দে গোলক বৃন্দাবনে অতি সহজে যেতে পারে। দেবতাদেরও তাতে সামর্থ্য নাই। চৈতন্য চরিতামৃতে একটা বয়ান লেখা আছে, দেখবেন যে ভক্তিলতা অনেক ভাগ্যের ফলে সেই ভক্তিলতাকে প্রাপ্ত হওয়া যায়। ভক্তিলতা বীজ বলে কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মানে হইয়া সেই বীজ করে আরোপণ, চৈতন্য কল্প বৃক্ষ করে আরোহণ। উপজিয়া বারে লতা ব্রহ্মাণ্ড দেবীর দাঁড়ায়, বিরজা ব্রহ্মণ দেবী পরম পায়, তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন। আচ্ছা, তো সেই কয়েকটা লেখা বাবা। তাহলে আস্তে কথা বলো রে, আস্তে কথা বলো তোমরা। বলল, দেখুন এখানে ভক্তির বীজ গুরুদেব শিষ্যের হৃদয়ে রোপণ করে দিয়েছে, আর এখান থেকে ভক্তিলতা বীজ বর্ধিত হয়ে ধীরে ধীরে গোলক বৃন্দাবনে চলে গেছে, যেটা এখান থেকে অনন্ত কোটি যোজন উপরে বিদ্যমান। একমাত্র ভজন করলেই এখান থেকে গোলক বৃন্দাবনে যাওয়া যায়। দেবতারা ওই ভূলোকে, বহুলোকে, তপলোকে, জনলোকে, মহলোকে থেকেও ওরা গোলক বৃন্দাবনে যেতে পারে না। গোলক বৃন্দাবনে যাওয়ার জন্য এই ভূমিতে আসতে হবে। তাই ব্রহ্মা, মহেশ্বর সবাই এসে এই ভূমিতে অবতরণ করেছে, সামান্য স্বরূপ ধারণ করে মানবের মতো কিতাব যন্ত্রণা ভোগ করে এরা ওই ভগবত ধামে পৌঁছানোর জন্য প্রয়াস করেছে। তাই যখন উনি যমুনা পার হয়ে যাবে, ওনার একটু চরণ কমলে স্পর্শ, একটু দর্শনের লালসায় সমগ্র নদ নদী এসে যমুনার কাছে করজোড়ে প্রার্থনা করলেন, হে যমুনা মহারানী, আপনি যদি কৃপা করেন, যদি আপনার কাছে একটু ঠাই দেন, তাহলে আপনার কৃপা মস্তকে নিয়ে আমরা একটু এই গোবিন্দ চরণ কমলটিকে দর্শন করতে পারবো। যেই চরণ ব্রহ্মা মহেশ্বরের প্রাপ্তিত বাঞ্ছিত বস্তু। ব্রহ্মা মহেশ্বর যে চরণের চিন্তাও করতে পারেন না, যে চরণ প্রাপ্তির লালসা স্বপ্নেও করতে পারেন না, সেই চরণ কমল যদি এই যমুনা মহারানী
আপনি একটু কৃপা করেন, তাহলে আমাদের একটু দর্শনে এবং স্পর্শের অধিকার জন্মাবে। সমগ্র নদ-নদী এসে যমুনার কাছে আশ্রয় নিলেন। দেখুন, ভক্তের হৃদয়টা কোমল হয়, নির্মল হয়। ভক্তের হৃদয়টা কেমন হয়? সাধুনাং হৃদয়ং নবনীত সমানা। সাধুদের হৃদয় মাখনের মতো কোমল হয়। তাই এনাদের কাছে যদি কেউ কিছু প্রার্থনা করে ওনারা না করতে পারে, ভক্তের চরণে যদি কেউ অপরাধ করে বা ভক্ত যদি কারোর উপর রেগেও যায়, সেটা বেশিক্ষণ থাকে না, অল্পক্ষণ। কচুরিপানা ভর্তি জলার মধ্যে ঝিল ছুললে যতক্ষণ ওই ঝিলটা পড়তে পড়তেই জলটা দেখা যায় আর যায় না, সাধু রাগ অভিমানস ঠিক সেই রকম অতটুকু সময় থাকে, তারপর আবার মিলিয়ে যায়। এটা সাধুর বৈশিষ্ট্য, বৈষ্ণবের বৈশিষ্ট্য। এখন যমুনার কাছে এসে যখন সবাই প্রার্থনা করলেন, হে যমুনা, আপনি আমাদের মহারানী, আপনি আমাদের একটু আশ্রয় দিন। আপনার চরণে একটু আশ্রয় দিলে, আপনার সঙ্গ লাভ করে আমরা ভগবত পদারবিন্দকে একটু স্পর্শ করতে পারবো, একটু দর্শন করতে পারবো। তোমরা একটু আস্তে কথা বলো না বাবা, তোমরা কি ভাষা বুঝতে পারো না? একটু কথা হচ্ছে, কথা তোমাদের কাজটা করো, কিন্তু ধীরে সুস্থিরে কথা বলো না। এখন সেই ব্রজ বৃন্দাবনে যমুনা মহারানীর নিকটে সমগ্র নদ নদী এসে প্রার্থনা জানালেন। তখন যমুনা মহারানী বলছে, ভগবান তো আর আমার একার নয়, ভগবান তো সবার। তাই তোমরা যদি চাও তাহলে চলে আসতে পারো। তখন সমগ্র নদ নদী নিজের তরঙ্গ এবং শক্তি নিয়ে এসে যমুনার সাথে মিলিত হয়েছিল। তাই বলে সেদিন যমুনার তরঙ্গ এত বিশাল হয়েছিল, না হলে যমুনায় অত বাড়ি নেই যে তরঙ্গ এত বিশাল হবে। সবাই এসে যমুনার সঙ্গে মিলিত হয়ে সেদিন আমাদের এই নবদ্বীপে প্রবাহিনী দেবী গঙ্গাও গিয়েছিলেন সেখানে। জানো, বাবা যখন মাথায় করে ছোট্ট গোপালকে নিয়ে যাচ্ছে, সেই রাতুল রাঙা কোমল চরণ, সেই কোমলের মতো একদম কোমল চরণটা ওই টুকরির বাইরে দুলছিল। বাবা মাথায় করে নিয়ে যাচ্ছে তো একটি পাত্রে করে, সেই পাত্রের থেকে চরণ কোমল দুটো দুলছিল। এই বাবা, ওই চরণ কোমল দেখলে আর কারো কি লোভ সামলানো যায়? কেউ সামলাতে পারবে না। সেই চরণ যদি সম্মুখে এসে যায়, মনে হবে না একবার একটু স্পর্শ করি, একবার প্রাণ ভরে একটু দর্শন করি। সেই চরণ অজভাবের প্রার্থিত বাঞ্ছিত বস্তু, যার নাম শুনেই ঘরে থাকা যায় না। যাদবাচার্যের চরিত্র আমরা সবাই জানি, না হলে বলবো না আবার। তাহলে যার নাম শুনে নিজের পুত্রকে আমানি করে হাড়িতে ভর্তি করে দিয়েছিল লাভের বদলে, যার নাম শুনলেই এমন হয় বাবা, সে যদি সাক্ষাতে সামনে এসে যায় তাহলে কি হবে একটু ভেবে দেখো। কি আর ধৈর্য, কি আর মান, সে রাতুল রাঙা চরণ কবল রেখে গঙ্গা এবং সমগ্র নদ নদী এরা লালায়িত হয়ে গেল। দর্শন করে তো আর তর্স হয়েছে না, একটু যদি ওই চরণ কমলে স্পর্শ করতে পারতাম, ভগবৎ স্বরূপে ধ্যান করলে, চিন্তা করলে তো স্থির যায় না। যদি সেই ভগবান গোলক থেকে নেমে আসে, তাহলে কি আর সেই চরণ দর্শন করে শুধু মনটা শান্ত হয়ে যায়? তাকে একটু স্পর্শ করার জন্য হৃদয়টা লালায়িত হয়ে যায়, ব্যাকুল হয়ে যায়। জানেন, সেদিন সমগ্র নদ নদী এরা এই যমুনার সঙ্গে প্রাপ্ত হয়ে ভগবানের সেই চরণ কমল থেকে স্পর্শ করার সৌভাগ্য লাভ করেছিল।
সেদিন সকলে মহানন্দ, যমুনার কাছে সকলে বলেছিল, হে যমুনা মহারানী, আপনার কৃপায় আজ আমাদের গোবিন্দ চরণ স্পর্শের সৌভাগ্য হয়েছে। দেখুন জীবনে ভক্ত সঙ্গের কতটা প্রয়োজন। সাধু সঙ্গ ভক্ত সঙ্গ ছাড়া কখনো ভগবত প্রাপ্তি সম্ভব নয়। গ্রন্থ তো বাবা বাজারে কিনতে পাওয়া যায়, 200-400-1000 টাকা দিলে গ্রন্থ পাওয়া যায়, কিন্তু সেই গ্রন্থ আপনি একা পড়ে কোনোদিনও প্রেম লাভ করতে পারবেন না। ভাগবত শুনবিয়া বৈষ্ণবের স্থানে মহাপ্রভু নিত্যদিন ভাগবত শুনতে যেতেন। কার কাছে যেতেন? গদাধর পণ্ডিতের কাছে। গদাধরের মুখে প্রভু শুনে ভাগবত শুনিয়া প্রকাশে প্রভুর কৃষ্ণ ভাব যত। সেজন্য সাধু সঙ্গ করতে হয়, ভক্ত সঙ্গ করতে হয়। সাধু সঙ্গের মাধ্যমে ভগবত প্রাপ্তি হয়। তবে কোন সাধুর সঙ্গটা করতে হবে গো? বলছে যার শ্রী রাধা চরণ কমলে একান্তিক নিষ্ঠা। রাধারানীর চরণ কমল ছাড়া যে কিছু আর বোঝে না। রাধিকা চরণ আশ্রয় যে করে সে মহাশয়, অনায়াসে হয় গিরিধারী। রাধা চরণে যার নিষ্ঠা আছে, এই প্রকারের সাধুর চরণ আশ্রয় গ্রহণ করলে অনায়াসে গিরিধারীকে পাওয়া যায়। সেজন্য সঙ্গের প্রয়োজন। যমুনা মহারানীর সঙ্গ প্রাপ্ত হয়ে সমগ্র নদ নদীর ভগবত চরণ কমল স্পর্শের সৌভাগ্য তারা বাড়ি রূপে জল রূপে তরঙ্গ বর্ধিত করে ভগবানের ওই চরণ কমলটাকে স্পর্শ করেছিল। যমুনা তো টেনে নিজের কাছে নিয়ে এসেছিলেন, ভগবান চতুর্ভুজ মূর্তি নিয়ে এসেছিলেন। জানেন ওই যে মাথায় করে বাবা নিয়ে যাচ্ছিল তখন চতুর্ভুজ ছিল, 4টা হাত ছিল। যমুনা ওই চরণ রেখে সবাই তো স্পর্শ করে সন্ত, কিন্তু তিনি তো অধিকারী জন, অধিকারিনী, ভগবানের পাত্রী না যমুনা। উনি কি করলেন? ওই চরণটা ধরে একদম টেনে নিজের কাছে নিয়ে আসলেন। বলে এবারে পেয়েছি তাকে একটু বুকে জড়ায় ধরলাম। জড়ায় না ধরলে যার জন্য এতকালের অপেক্ষা প্রাণনাথকে পেয়ে হৃদয়ে সমালিঙ্গিত করে রয়েছে। আর এদিকে আমাদের বসুদেব খুঁজছে আমার ছেলেটা কোথায় পড়ে গেল, হঠাৎ করে পায়ে লাগলো কিছু একটা, নিচের থেকে টান দিয়ে উপরে তুললো। আর এদিকে যমুনা 2টা হস্ত ধরে আছে, আর বাবা একটা হস্তকে পেয়েছে টানাটানি করে উপরের দিকে তুলতে। এই টানাটানিতে 2টা হস্ত ছিঁড়ে গিয়েছে, 2টা হস্ত যমুনার কাছে রয়ে গেল। আর 2 হস্ত বিশিষ্ট গোবিন্দ আমার বসুদেবের কোলে উঠে গেছে। বলো বসুদেব সেদিন যমুনা সকলের অভিলাষ পূরণ করেছিল। সেজন্য ভক্তদের কাছে বাবা কেউ কিছু চাইলে একদম না করতে নাই। সামর্থ্য না থাকলেও যতটুকু সামর্থ্য আছে স্বল্প হলেও আমাকে দিতে হবে।